একটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বর্তমানে একটা পোস্ট ফেসবুকে খুব দেখছি যে একটি কার্টুনের একটি ছবি, হ্যাঁ, যে আমি ছবিটা আমি ওটা পোস্টও করে দেবো আমার এর সঙ্গে, তো পাশে দেখতেই পাবেন যে একটি মা তার বাচ্চাকে মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে, তার বাচ্চাটাকে তার মা ধরার চেষ্টা করছে, তার দুই সন্তান। আমরা অসহায়ের মতন মাটি তার হাত ধরার চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটির হাত সে ধরতে পারছে না। তো এই বিষয়টা মানে কি, মোবাইলের প্রতি আসক্তি, এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আমরাই তার জন্য কিন্তু অনেক অংশে দায়ী। তো এই বিষয়টা নিয়েই আমিও খুব চিন্তিত। হ্যাঁ, একজন শিক্ষক হিসেবে আমার ছাত্রছাত্রীদের জন্য, তাদের জন্যও চিন্তিত, এবং নিজের সন্তান, নিজের মা হিসেবে আমি আমার বাচ্চার প্রতিও সেটা নিয়ে চিন্তিত। এবং আমার মতো আপনারাও আর পাঁচজন বা আপনারা মায়েরাও, হ্যাঁ, বা বাবা মারাও কিন্তু চিন্তিত। শুধু সেই বিষয় নিয়ে একটুখানি জাস্ট আলোচনা করব বা একটু বলবো আমার মতামতগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। চলুন দেখি কী কী বিষয়গুলো আছে। বিশেষ করে মানে বাবা মার কাছে, আমরা যারা বাবা মারা যারা বাচ্চাদের নিয়ে সত্যি খুবই চিন্তিত যে বাচ্চারা কি করবে। হ্যাঁ, বাচ্চারা যে এরকমভাবে তৈরি হচ্ছে, এরকমভাবে তৈরি হচ্ছে, কথাটা এই কারণে বললাম কারণ আমাদের সময় তো জেনারেশনটা একটু অন্য ছিল, আর এখন জেনারেশনটা একদম অন্যরকম বলতে এখন এত ফোন, টিভি, গ্যাজেট, নেটওয়ার্কিং, ওয়েব সিরিজ, এত পরিমাণে আমাদের বিনোদনের মাধ্যমটা বেড়ে গেছে যে বাচ্চারা এই সব দেখে কিন্তু ছোটো থেকে বড় হচ্ছে, এবং ছোটো থেকে তাদের মধ্যে একটা মোবাইল দেখার প্রত্যেকটা আসক্তি, যে মোবাইল না দেখলে খাওয়া হবে না, মোবাইল না দেখলে ঘুম হবে না, মোবাইল ছাড়া এটা হবে না, মোবাইল ছাড়া সেটা হবে না। এই জিনিসটা তাদের মধ্যে খুব বেড়ে গেছে সবাই। এটা আমাদের ক্ষেত্রেও তাই। যখন আমাদের কাছে ফোন ছিল না, আমরা কি কিছু করিনি? আমরাও তখন পড়াশোনা করেছি। তারপরে আমরা যে খুব ভালো ছিলাম, আমরা যে দুষ্টুমি করিনি, বদমাইশি করিনি তা না। আমাদের কাছে বাবা মার কাছে শুনে দেখি না, আমরাও অনেক দুষ্টুমি, অনেক বদমাইশি করিনি, পড়াশোনা করিনি। তো সেই বিষয়গুলো আলাদা। কিন্তু বর্তমান দিনে পড়াশোনা করুক বা আচ্ছা নাই করুক, কিন্তু বাচ্চা যে এই যে এরকমভাবে গ্যাজেটের প্রতি এতটা প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, আসক্তি হয়ে যাচ্ছে, সেইটা খুব চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে, না? যে ঘন্টার পর ঘন্টা বাচ্চা মোবাইল দেখছে, বাচ্চা ভিডিও গেম খেলছে ছোটো থেকেই। হ্যাঁ, মোবাইল ছাড়া সে তার খাওয়া হবে না। সে আধ ঘন্টা 1 ঘন্টা খাচ্ছে, সে মোবাইল দেখে খাচ্ছে। সে পড়তে বসছে, তার আগে মোবাইল দেখছে, পড়া হয়ে গেলে সে মোবাইল দেখছে। তো এই জিনিসটা শুধু মোবাইলই নয়, হ্যাঁ, বর্তমানে নেট দুনিয়ায় আমরা যেমন টিভির মাধ্যমে স্মার্ট টিভি ইউজ করে একদম হাতের সামনে সব কিছু পেয়ে যাচ্ছি, হ্যাঁ, সারা দুনিয়াটাকে দেখছি, পড়ার আগ্রহটা হারিয়ে ফেলছি আমরা। সেই জন্য আমরা কিন্তু অনেকাংশ দেয়, আমি নিজেদেরকে বেশি করে আমরা নিজেদেরকে দায়ী কেন করব, সেই বিষয়টাই হচ্ছে একটু আজকে বলবো। কারণ হচ্ছে বাচ্চারা তো সবেমাত্র ছোটো, হ্যাঁ, তারা কি ভালো কি মন্দ, কোনটা মোবাইল, কোনটা নেট, কোনটা কি, তারা তো কিছুই জানে না। আমরা তাদেরকে কিন্তু শিখিয়ে দিচ্ছি। সে সারাক্ষণ ছোটো থেকে সে দেখছে যে বাবা মা মোবাইল দেখছে। হ্যাঁ, আমরা যেমন ছোটোবেলায় বাবা মাদের দেখতো অবসর সময় সবাই মিলে এসে একটু গল্প করতো, একটু টিভি দেখতো, একটু গল্প করতো। হ্যাঁ, জেঠিমা কাকিমারা বসে একটু গল্প করতো বিকেলবেলা, সেই সময়টা আমরা খেলতাম। তো এই জিনিসগুলো থেকে তো বাচ্চারা খুব সরে যাচ্ছে। বাচ্চারা জানেই না যে গল্পটা কী জিনিস, গল্পটা কতটা আনন্দের জিনিস। হ্যাঁ, বাড়িতে আত্মীয় স্বজন আসাটা কতটা আনন্দের জিনিস, অন্যের বাড়িতে যাওয়াটা কতটা আনন্দের জিনিস, ঠিক আছে, অন্যের সঙ্গে খেলাটা কত আনন্দের জিনিস। তো সেই জিনিসটা কিন্তু তারা কিন্তু হারিয়ে ফেলেছে। আমরা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি, বাচ্চা ছোটো থেকেই বাবা মা এই দুজনকেরই বড় হচ্ছে, কিন্তু সিঙ্গেল ফ্যামিলি আমাদের এখন। সেই জন্য আমাদের এখন কী করণীয়? আমাদের করণীয় হচ্ছে এইটাই যে আমরা যেভাবে বড় হয়ে উঠছি, অত্যধিক মোবাইল দেখাতে তো বিশেষ কিছু বেনিফিট কিছু নেই। হ্যাঁ, তাতে কিন্তু উল্টে ভালো থেকে খারাপটাই হবে, কিন্তু চোখটা নষ্ট হবে দ্রুত। তার ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু বাচ্চা কিন্তু খুব দ্রুত হারিয়ে ফেলবে। হ্যাঁ, ইমাজিনেশন পাওয়ার কল্পনার শক্তি। যত সে বই পড়বে বা কিছু দেখে জানবে বা কারোর কথার মাধ্যমে সে কোনো কিছু জানবে, তত না তার মধ্যে কিন্তু ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে। আমি এখন পড়াশোনা করাতে বাচ্চাদেরকে একটা ক্লাস 11 হোক 12 হোক, যখন ছেলেকে কিছু লিখতে বলে না, সে লিখতে পারে না, সে একটা অ্যান্সার দিয়ে দিতে পারে না, তাকে বুঝিয়ে দেওয়ার পরেও সে অ্যান্সার দিতে পারে না, সে হোয়াটসঅ্যাপ ভুল করে, কি বলবে সে বুঝতে পারছে না। তো এই যে জিনিসটা কেন হচ্ছে, কারণ তারা পড়া ছাড়া অন্য সব কিছু কিন্তু করছে। যেমন মোবাইলে তারা গেম খেলছে, তারা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড আমাদের থেকে, কিন্তু তাদেরকে আক্ষরিক অর্থে তাদের কিছু করতে দাও, সে কিন্তু কিছুই পারবে না। তাকে একটা গল্প লিখতে দাও, তাকে একটা বাক্য রচনা করতে দাও, মেক সেন্টেন্স, সে কিন্তু কিছুই পারবে না। কেন পারবে না? তার মধ্যে কল্পনা শক্তিটা নেই। কল্পনা শক্তিটা বাড়াতে গেলে আমরা ছোটোবেলায় দাদাদের দিদিদের দেখতাম, আমরাও বাবা মারাও আমাদেরকে এভাবে করতো যে গল্পের তুমি অবসর সময় তুমি গল্পের বই পড়ো, ছবি আঁকো, যা দেখছো সেটা আঁকো, অন্যের লেখা বই পড়ো, সেটা বিখ্যাত লেখকদের জীবনী হতে পারে,
জীবনী, তারপরে তোমার গল্পের বই হতে পারে, যে যেমন বই ভালোবাসে তো বয়স অনুযায়ী সেই বইগুলো যদি মানে পড়ানোর অভ্যেস তার মধ্যে করে দেওয়া যায় না, দোকানে গিয়ে 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 বইয়ের প্রতি অ্যাট্রাকশন করানো, যে এটা এই যে এটা বই আমরা পড়েছি, মানে তার যে গুরুত্বপূর্ণটা বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমরা তাদের মধ্যে যদি দিই, তাহলে সে পড়ার বই ছেড়েও দেখবেন অন্য অন্য বই পড়ছে, এবং বই পড়লে কি আর কল্পনা শক্তি অনেকটা বাড়ে। সবসময় যে পড়ার বই পড়লেই বাচ্চা অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে, সে জানার বাইরে তার আর কিছু নেই, তা কিন্তু নয়। পড়ার বাইরেও কিন্তু গল্পের বই, ছবি আঁকার বই সে দেখতে পারে, ছবি আঁকা, ঠিক আছে, সেটা যা ভালো লাগে, কমিক্স আছে, বিভিন্ন ধরনের কবিতার বই আছে। এই বিষয়গুলো যে তার মধ্যে যদি আমরা একটু একটু করে যদি মানে স্বপ্নগুলো বা একটু একটু করতে ভালো লাগাগুলো যদি ইন্টারেস্টগুলো তৈরি করতে থাকি না, তো সময় বাচ্চা কী করবে, তাকে মোবাইল ধরিয়ে দিই। তা আমরাও তো অনেক সময় সেটা করছি, বা আমরা ছাড়া বাড়ির গার্জেন অন্য পার্সনরা করছে। বাচ্চা সারাদিনে কী করবে বাচ্চা, তো এটা একটা খুব চিন্তার বিষয়। কী করবে, করার অনেক কিছু আছে, তাকে একটু গল্প বলুন। ঠাকুমা দাদুদের বর্তমানে এখন শুধু নিজেদেরকে দোষ দিলে হবে না, বাড়ির অন্যান্য মেম্বাররাও কিন্তু এক্ষেত্রে অনেক বেশি অনীহা। তারা কিন্তু সন্ধ্যা থেকে দেখছি টিভি দেখছে, সন্ধ্যে রাত অবধি ঠাকুমা দাদুদের বর্তমানে যেরকম একটা বিষয়, সন্ধ্যা থেকে তাদের সিরিয়াল দেখতে হবে, কিন্তু তার নাতিদের নিয়ে গল্প করা, একটুখানি বাইরে গিয়ে একটু হাঁটা, সেই সব বিষয়গুলো নেই। তো বাচ্চারা আমরা সবাই এখন ওয়ার্কিং, সেটা আমরাও বাচ্চাদেরকে এখন কী করবো, কোনো না কোনো একটা ক্রেজ হোক, কোনো টিচার হোক, এদের কাছে দিয়ে দিচ্ছি। ক্রেজের এখানে মোবাইল দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, গান দেখাচ্ছে, ইত্যাদি দেখে বাচ্চাদেরও সেখানে একটা অ্যাট্রাক্ট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যে ভালো লাগার বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা বাচ্চাদের থেকে আমরা নিজেরাই কিন্তু কেড়ে নিচ্ছি, আর দোষ দিচ্ছি বাচ্চাদেরকে। আমার বাচ্চা টিভি দেখছে, আমার বাচ্চা সারাদিন বলেছে, তাকে বকা ঝকা মার ধর ইত্যাদি নানা রকম চলছে, বাচ্চা আরও বেশি তাতে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে পড়ছে। তো সেই জন্য আমার একটাই বক্তব্য গার্জেনদের কাছে, বাড়ির অন্যান্য সদস্যদের কাছে, হ্যাঁ, বা বাড়ির যারা সিনিয়র পার্সন আছে তাদের কাছে একটাই বক্তব্য, যে তাদের ছোটোদেরকে একটু গল্প বলুন। হ্যাঁ, অবসর সময় তাদেরকে একটু ইংলিশ হলে ইংলিশ, যে মিডিয়ামের মধ্যে বোঝেন সেইভাবে তাকে গল্প বলুন, গল্প কবিতা বা গল্প বলার স্টাইল। ঘুমের সময় একটুখানি গল্প বললেন, ঠিক আছে, ঘুম থেকে উঠলো বাচ্চারা, তো ওই গল্পটা একটু বলি, ও কী করেছিল সেটা একটু বলি। হ্যাঁ, স্কুল থেকে এসেছিলো বাচ্চাগুলো আসলে, বা স্কুলে কী হয়েছিল, আপনারা যখন সময় পাবেন সেইভাবে বাচ্চাদেরকে নিয়ে যান। এবং গল্পের বই পড়ার যে অভ্যেসটা তাদেরকে মানে ছোটো থেকেই ধরান, ছোটো তাদের প্রোনাউন্সিয়েশনে অনেক উচ্চারণের উচ্চারণটা অনেক বেশি স্ট্রং হবে, তারা অনেক বেশি চিন্তাশীল এবং ধৈর্যশীল, সহনশীল, মননশীল ইত্যাদিও তারা কিন্তু হবে। এইভাবে করতে পারেন বা দেখতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় যে জিনিসগুলো অনেক বেশি সহজ এবং ইজি হয়ে যাবে গল্পের বইয়ের মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে, গান গাওয়ার মাধ্যমে। এই ভালো লাগার বিষয়গুলো তার সাথে করুন। এবং গল্পের বা বইয়ের বিকল্প কিছু কিন্তু নেই, বইয়ের বিকল্প কোনো মোবাইল হতে পারে না, কোনো ডিজিটাল মাধ্যম কিন্তু কখনোই হতে পারে না। বইটা বই হবে হ্যাঁ, ঠিক আছে, সেটা কিন্তু সবার মাথার উপরেই থাকবে। এটা আমরা বর্তমান দিনে আমরাও অনেকটা এটাকে স্কিপ করছি। তো সেটা কিন্তু বাচ্চাদের সেক্ষেত্রে না করে আপনারা বাচ্চাদের বই পড়ার প্রতি আগ্রহটা তৈরি করুন। দেখবেন বাচ্চা অনেক বেশি বইয়ের প্রতি বা চিন্তাশীল বা চিন্তা করার ক্ষমতা, কিছু তার লেখার ক্ষমতা, বলার ক্ষমতা, এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তো যাই হোক, আমার ছোট্ট টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অবশ্যই আসবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।